নমুনা সংগ্রহ করা হয় কালীঘাটের কাকুর অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রর। আজকে কেন্দ্রীয় এজেন্সি এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিলেন যারা এসএসকেএম এ ভর্তি হয়েছিলেন শাসক দলের বিধায়ক বা নেতা। এবার এই প্রভাবশালীদের চিকিৎসা নিয়ে রিপোর্ট তলব। কথা বলবো প্রতিনিধি, কি জানতে চাইল আদালত। এসএসকেএম এর ডিরেক্টরের রিপোর্ট তলব। প্রভাবশালীদের কতদিন ধরে চিকিৎসা থেকে আরম্ভ করে কেন চিকিৎসা, ওখানে কি অবস্থা ছিল, শারীরিক পরিস্থিতি। অর্ণব কথা শোনা যাচ্ছে? অর্ণব, হ্যাঁ অর্ণব কি জানতে চাইলো আদালত? দেখো, জোড়া জনস্বার্থ মামলা হয়েছিল এবং এসএসকেএম হাসপাতাল আমাদের গভর্নমেন্ট লিডিং হাসপাতালদের মধ্যে অন্যতম, যেখানে অন্যতম সেরা চিকিৎসা এটা মেনে নিচ্ছে কলকাতা হাইকোর্টও। কিন্তু সেখানে যে অভিযোগ করা হচ্ছে জনস্বার্থ মামলায়, যে প্রভাবশালী মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্বরা বা এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সিরা গ্রেপ্তার হওয়ার পর তারা এসএসকেএম কে শেল্টার হোম হিসেবে ব্যবহার করছে। আদালত এখনই কোনো মন্তব্য করছে না রিপোর্ট না দেখে, কিন্তু অভিযোগটা অত্যন্ত গুরুতর এবং এই যারা অভিযুক্ত ভর্তি হয়েছে সেক্ষেত্রে এখন সুজয় ভদ্র বা জ্যোতিপ্রিয় মল্লিক, এদের চিকিৎসার জন্য কতদিন সময় লাগতে পারে, একটা টেন্টেটিভ টাইম তো থাকবে, সেটাই ডিরেক্টরকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। একই সঙ্গে এদের চিকিৎসার কি হার হকিকত সেটাও রিপোর্টে উল্লেখ থাকতে হবে এবং কতদিন আর এসএসকেএম এদের রাখতে হবে সেটাও ডিরেক্টরকে জানাতে হবে। সব মিলে রাজ্যও একটা রিপোর্ট দেবে এবং এসএসকেএম ডিরেক্টর একটা রিপোর্ট দেবে। এবং এটাও আদালত মন্তব্য করেছে, কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার হলে যদি এক্ষেত্রে রাজ্যের এই হাসপাতালে হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রীয় হাসপাতালের কথাই ভাবছে না কেন, এই প্রশ্নটা ছুটে দিয়েছে। সব মিলিয়ে এর আগেও একাধিকবার এই ধরনের কখনো মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়ে কলকাতা হাইকোর্টে ধীরেজ চৌধুরী বিচারপতি নির্দেশে শেষমেশ তিনি বেরোন এবং ভুবনেশ্বরে তার স্বাস্থ্য পরীক্ষা হয় এবং তিনি ঠিক দেখা যায়। এই বিষয়টা নিয়ে হাইকোর্ট করা এবং এই রিপোর্টটা 24শে জানুয়ারির মধ্যে চাওয়া হলো। রিপোর্টটা পাওয়ার পরই পরবর্তী নির্দেশ জারি করে এটা প্রধান বিচারপতি ডিভিশনে জানিয়ে দেবে। ধন্যবাদ। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী কি বলছেন দেখুন। ডিরেক্টর এসএসকেএম হসপিটালকে তিনি রিপোর্ট ফাইল করতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রর এবং আরো যারা সিবিআই ইডির হাতে অ্যারেস্টেড হয়ে যারা এখন এসএসকেএম এ রয়েছে তাদের সমস্ত হেলথ স্ট্যাটাস যেটা মেডিকেল রিপোর্ট যেটা সেটা দিতে হবে 24 তারিখের মধ্যে। এবং দ্বিতীয়ত যে অ্যালিগেশনটা করেছিলাম এখানে সেফ শেল্টার হিসেবে এসএসকেএম কে ব্যবহার করা হচ্ছে, অনারেবল বেঞ্চ খতিয়ে দেখবেন বলেছেন এবং এটা বলেছেন যে যদি দেখা যায় যে সেন্ট্রাল এজেন্সিগুলো যাতে করে তাদের হাতে যারা ধরা পড়ছে তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালগুলোতে শিফট করানো যায়, ট্রিটমেন্ট করানো যায়, তাহলে দিস উইল বি বেটার। আর বিরোধীরা বারবার অভিযোগ করে আসছে যে এসএসকেএম এ সাধারণ রোগীরা বেড পাচ্ছেন না, ট্রলি পাচ্ছেন না, এদিকে